তাই বলে আর মিত্র কাকে বলবো যে বলবে না তোমার দোয়া না আমার দোয়া না তবেই বন্ধুত্ব সেটা আর সুহৃদটা কি না মাগো সে সারা জীবন ধরে আমাদেরকে দিয়ে যাচ্ছে কিন্তু তবুও আমরা তাকে চিনতে পারিনি তাকে জানতে পারিনি বুঝতে পারিনি বরং তাকে গালাগালি করছে ভৎসনা করছে যে আমাদেরকে সর্বদা সব কিছু দিয়ে যাচ্ছে আমরা তাকে কিছুই দিতে পারিনি সারাদিন আমরা একটু সময় দিতে পারিনি সে কে স্বয়ং ভগবান একমাত্র যদি সুহৃদয় হতে হয় সে হলো আমার স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তাই আজ মাগো দুর্যোধনের সামনে কে এসেছে অশ্বত্থামা এসে কি বলছে বন্ধু আমি তোমার জন্য আমার প্রাণটাও দিতে পারি বলো বন্ধু তোমার জন্য আমাকে কি করতে হবে একবার অন্তত বলে তো দেখো তারপর আমি কি করি মাগো সঙ্গে সঙ্গে কি বললো শোনো বন্ধু তুমি পারবে পারবে ওই পঞ্চপাণ্ডবের মুন্ডগুলো কেটে এনে আমায় দিতে নিশ্চয় বন্ধু কেন পারবো না তাই কি করলো মহাক্রোধে জর্জরিত হয়ে অশ্বত্থামা চলেছেন কোথায় না সেই পঞ্চপাণ্ডবের শিবিরে কেমন করে চলেছেন গো মা আজ মহাক্রোধে Oh,
দেখলো না চারিদিকটা অন্ধকার। অন্ধকারে কিছুই বুঝতে পারলো না। পাঁচজন ঘায়ে ঢাকা নিয়ে শুয়ে রয়েছে। তার মনে হলো যে এরাই পঞ্চপাণ্ডব। সঙ্গে সঙ্গে কি করলো, একটা একটা করে মুন্ডগুলোকে ছেদ করে নিয়ে চলে গেল সেই দুর্যোধনের কাছে। দুর্যোধনের কাছে গিয়ে বলছে, বন্ধু বন্ধু এই নাও, এই দেখো আমি পঞ্চপাণ্ডবের মুন্ড ছেদ করে নিয়ে এসেছি তোমার। তুমি না হলে এমন বন্ধু আমার আর কি হবে বলো তো। বেশ করেছে। কি করলো গো, এত শুনি হরষিত হইল দুর্যোধন। সাধু সাধু বলি রাজা উঠিল পারবে না আমার। তাই কি বলছে শোনো, তুমি তাই মনের যন্ত্রণাটা আজ একটু হলো মিটেছে কার, দুর্যোধনের। কেন না তার আশাটা পূর্ণ হয়েছে। ওই পঞ্চপাণ্ডবের মুন্ডচ্ছেদ করে এনে দিয়েছে তার বন্ধু অশ্বত্থামা। এবার বলছে, বন্ধু ও বন্ধু তুমি তো পঞ্চপাণ্ডবের মুন্ডচ্ছেদ করে আনলে বন্ধু, বলি ভালো করে হাতলে দেখো তো সবচেয়ে বড় মাথা কোনটা। দেখতে পেয়েছো তুমি? বাবা কোনো সারা শব্দ করছে না। বলছে, বন্ধু আমি কেমন করে বুঝবো যে কোনটা সব থেকে বড় মাথা? বলছে, তোমার মতো মাথা মোটা আর এই জগতে কেউ নেই। কোনটা বড় মাথা তুমি জানো না? আরে যে বেটা সারাদিনে রাস রাস খাওয়ার গ্রহণ করে তার মাথাটাই তো সব থেকে বড় মাথা হবে। সেই মাথাটাই আমায় দাও, ওই ভীম বেটার মাথাটা। মাগো হাতলে হাতলে ওই অশ্বত্থামা যেটা বড় বলে মনে হলো সেই মাথাটাই নিয়ে গিয়ে কাকে দিল না দুর্যোধন। দুর্যোধন এবার ভাঙা কাটা মুন্ডটা নিয়ে, কাটা মুন্ডচ্ছেদটা নিয়ে বলছি, এই বেটা তুই আমায় অনেক জ্বালিয়েছিস, অনেক পুড়িয়েছিস, আমায় অজস্র যন্ত্রণা দিয়েছিস। আমি আমার এই সমাজে উঁচু মাথাটা তোর জন্য নিচু হয়ে গেছে। ওই সামনে প্রস্তর খণ্ডটা পড়ে আছে, আমি ওই প্রস্তর খণ্ডের উপর তোকে ফেলে টুকরো টুকরো করে ফেলবো। সঙ্গে সঙ্গে যেই না ওই প্রস্তর খণ্ডের উপর ভীমের মাথাটা ফেলে দিল, সঙ্গে সঙ্গে ওই মস্তকটা মুন্ডটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলছে, অশ্বত্থামা অশ্বত্থামা বলো
একটা একটা সন্তান, দ্রৌপদীর 5টা সন্তান, কি করেছে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসেছে। আজ চারিদিকে জয়ধ্বনি উলুধ্বনি। ধর্মরাজ যুধিষ্ঠির বসেছেন, সে প্রজাদের দেখভাল করেন। প্রজাদের কোথায় অন্ন লাগবে, কোথায় বস্ত্র লাগবে, সমস্ত কিছু তিনি দেখভাল করেন। আর এদিকে দুরাচারী অশ্বত্থামা কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধটা হয়ে গেল। দ্রৌপদীর ঔরসের 5টা সন্তানের আমি মুক্তচ্ছেদ করলাম। গান্ধারীর শতপুত্রের মৃত্যু হলো, অভিমন্যু মরল। তবু এখনো ওই গুরুবংশে জল দেওয়ার মতো একটা বাতি টিপ টিপ করে চলছে। সেটাকে না ওই মাতা উত্তরা দেবীর গর্ভে। মাতা উত্তরা দেবীর গর্ভে রয়েছে মহারাজ পরীক্ষিত।
দুঃশোধন আর বাবা আর ক্ষণকাল বিলম্ব না করে ওই উত্তরা দেবীর গর্ভের ভেতর শঙ্খ চক্র গলা হাতে প্রবেশ করলেন। কেমন করে গো? প্রবেশ করলো কেন? কেন তোমার প্রবেশ করলো? না ওই অশ্বত্থামার ব্রহ্মবাণটাকে পরাজিত করার জন্য আর পরীক্ষিত মহারাজকে রক্ষা করার জন্য। বারবার ভগবান আসেন কেন? না ধর্মকে রক্ষা করতে আর অধর্মকে বিনাশ করতে। জরা জরা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি জীবনে। তাই তো আজও তিনি কি করছেন? অধর্মকে বিনাশ করার জন্য মাতা উত্তরা দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করেছে। কি করলো? অশ্বত্থামার ব্রহ্মবাণকে পরাজিত করলে তাকে পরাজিত করে দিল। পরাজিত করার পর পরীক্ষিত মহারাজ আজ গর্ভের ভেতরে সেই শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণকে দর্শন করে তাকে প্রণাম নিবেদন করেছে। কেমন করে গো?
পরীক্ষিত মহারাজ কি করলো না, গর্ভের ভিতরে শঙ্খ চক্র গলা পদ্মধারী নারায়ণীকে দর্শন করে প্রণাম নিবেদন করলেন, প্রণাম নিবেদন করলেন। এবং দেখতে দেখতে মাতা উত্তরার কি হলো 10 মাস 10 দিন পূর্ণ, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। এবার কি হবে, কি হবে গো মা? পরীক্ষিত মহারাজ ধরা ধামে অবতীর্ণ হবে, পরীক্ষিত মহারাজ আসবে, সবাইয়ের মধ্যে যেন আমি সেই আনন্দটা দেখতে পাবো। তাই কেমন ভাবে আসছে গো, জয় আকারে হচ্ছে। পরীক্ষিত মহারাজ কি, আরে জোরসে তো বলো, খেয়ে এসেছো না আসনি? দুটো হাত নিয়ে এসেছো না আসনি? যে গলায় ঝগড়া করো সেই গলাতে বলো পরীক্ষিত মহারাজ কি। এই তো যদি না ঝগড়ার গলা হয়, বেশি বেশি করে একটু ধনে লঙ্কা খেয়ে নেবেন, ঝগড়ার গলা বেড়ে যাবে। আবার বলুন পরীক্ষিত মহারাজ কি। আরো জোরসে হাত উঠাকে, যত বলছি হাত উঠাকে তত হাত নামাকে হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি। মাগো পরীক্ষিত মহারাজের জন্ম হলো শুভ দিন, শুভ লগ্নে জন্ম নিলেন। যেই না জন্ম হয়েছে দেখবেন বাবা লক্ষ্য করে, কারো বাড়িতে যদি নাতি জন্ম নেয় দাদুর কেমন আনন্দ হয়, আর একটা নাতনি জন্ম নিলে কেমন আনন্দ হয়। কি গো মেয়েরা, নাতি জন্ম নিয়েছে বলে কথা, নাতনি নয়। তাই নাতি জন্ম নিয়েছে, কি হলো ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, সনকাদি মুনি ঋষিগণ সবাইকে আহ্বান করেছে আজকে দেশের আহ্বান। কি শুধু করেছে, আর কি করলো, আহ্বান করে স্বর্ণ, অশ্ব, হস্তি সমস্ত কিছু দান করছে। দান করার পর জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, আমার মায়েরা বাবারা সবাই জানে বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চার একটা ঠিকুঞ্জি করতে
করতে হয় না? আচ্ছা ঠিকুঞ্জিতে লেখা থাকে সে বাচ্চাটা বড় হয়ে কেমন হবে, হয় না? তাই আজ সেই ঠিকুঞ্জিটা নিয়ে ব্রাহ্মণগণ বৈষ্ণবগণকে বলছে, ও ব্রাহ্মণগণ, ও বৈষ্ণবগণ, বলুন আপনারা কৃপা করে বলুন, আমার এই নাতি বড় হয়ে আমাদের মতো এই ধর্মরাজ্য স্থাপন করতে পারবে তো, দেখভাল করতে পারবে তো? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণগণ দেখলে কি বলছেন যুধিষ্ঠির মহারাজ, আপনার নাতি হবে পরম ধার্মিক এবং রাজ্য শাসনও ঠিকঠাকই করবে। তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে পারছি, একটা জিনিস দেখা যাচ্ছে, আপনার নাতি যখন যুবক বয়স হবে, বিবাহ করার পর সন্তানদের জন্ম দেওয়ার পর একটা কাজ হবে, কি হবে না আপনার নাতি ব্রহ্ম শাপগ্রস্ত হবে। যুধিষ্ঠির মহারাজ শান্ত হন, পরের কথাটা আবার শুনুন। শুধু ব্রহ্ম শাপগ্রস্ত হবে না, 7 দিন 7 রাত্রি অনিদ্রায় অনাহারে থেকে রাজ ঐশ্বর্য ভোগ বিলাস ত্যাগ করে শ্রী শ্রী সুখদেব গোস্বামীর নিকট ভাগবত কথা শোনাবেন। ভগবানের চরণ লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দ যেই নামায় কথা বলেছি, সঙ্গে সঙ্গে দাদু যুধিষ্ঠির নয়ন জলে মুখটা ভেসে যাচ্ছে। এত সুন্দর সন্তানকে আমরা আমাদের ঘুরে পেয়েছি। মাগো, কথাটা ভালো করে মনে রাখবে। আপনি চাইলেই আপনার বাড়ির ছেলেকে ডাক্তার বানাতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, ব্যারিস্টার বানাতে পারবেন, চাইলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান করে তুলতে পারবেন না। তাই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে কোথায় না যুধিষ্ঠিরের বংশে। যুধিষ্ঠিরের নাতি হয়ে জন্ম নিয়েছে। যুধিষ্ঠিরের 2 চোখ আনন্দে অশ্রুপ্লাবিত হচ্ছে, বহমান হচ্ছে। আর এদিকে পরীক্ষিত মহারাজ জন্ম নেওয়ার সাথে সাথে একবার ওর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, কি যেন একটা বাবা খুঁজে বেড়াচ্ছে, চারিদিকে শুধু তাকিয়ে যাচ্ছে। কি খুঁজছে গো মা? জন্ম তো নিল, জন্ম নেওয়ার পর কি খুঁজে বেড়াচ্ছে? গর্ভের ভেতরে সেই যে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণীকে দর্শন করেছিলেন, আজ তিনি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণীকে খুঁজে বেড়াচ্ছেন। আর কি বলছেন যেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, আর যেন বলছেন
দাদু যুধিষ্ঠির নাম রেখে দিলেন কি মহারাজ পরীক্ষিত। তাই মাগো পরীক্ষিত মহারাজ কি হলো শশীকলার মেয়ে একটু একটু করে বড় হচ্ছে। আচ্ছা মাগো বলি বাচ্চা বড় হতে হতে যখন 6 মাস বয়সটা এসে যায় কি হয় গো? কি হয়? শুনতেই পাচ্ছি এই মায়ের গলা আছে বলেছে অন্নপ্রাশন। তা বলি যখন 6 মাসটা এসে গেছে ওই পাড়া প্রতিবেশী প্রজাগণ সবাই মহারাজ যুধিষ্ঠিরের কাছে এসে কি বলছে জানেন? বলে কবে করবে আয়োজন সেটা তারা যখন সেবা করবে সেই সেবার উচ্ছিষ্টটা নিয়ে গিয়ে যখন বাচ্চাটার মুখে দেবে বদলে দেবে সেটা হবে অন্নপ্রাশ অন্ন। তাহলে কোনটা হয়? অন্নপ্রাশন্ন হয় না মুখে ভাতটা হয়? আমাদের দিকে কি হয় জানেন? মুখে ভাত হয়, অন্নপ্রাশন্ন হয় না। আপনাদের দিকে হয়? দেখে তো মনে হচ্ছে কিছু হলেও হয়, সবগুলো মুখে ভাত হয় কিছু হয়। এই তো এই মা বলছে আমার লক্ষ্মী মা আগের থেকে বসে বসে এই তো আমার সঙ্গে কথা বলছে। এত মা বসে রয়েছে কেউ কথা বলছে না, এই মাই কথা বলছে বসে। তাই মাগো আমাদের দিকে কিটা হয় বলবো না ছেড়ে দেবো? বলবো? আচ্ছা বলছি তাহলে বাবা ভালো করে শুনে কি করে জানেন? এখনকার দিনে তো বাবা অন্নপ্রাশন্ন মানে যার নাতির হবে মানে দাদু মামা দাদু তারপরে যা হওয়ার তাই হবে, সোনার জিনিস ছাড়া হবে না অন্নপ্রাশন। তাই কি করবে একটা সোনার চেন নিয়ে আসবে আর ঘরের দাদু তাকিয়ে বসে থাকবে কখন আনবে বিয়াই বসে সেই সোনার চেনটা কি এনেছে একবার দেখা যেত। কি এনেছে গো? বারবার গিন্নিকে খোঁজা দিচ্ছে ওগো কি এনেছে বাবা। যতক্ষণ পর্যন্ত না ওই পরমান্নটা বদলে দিচ্ছে দেখতে তো আর পাচ্ছে না, শুধু মনটা অস্থির হচ্ছে কখন দেখবো কখন দেখবো। সেই সময়টা এসে গেছে। এবার কি হয়েছে? মেয়ে বলছে বাবা কি এনেছো বাবাতে পরিয়ে দাও। পরিয়ে দিল সোনার চেনটা। পরিয়ে দেওয়ার পরে বলছে দাও পরমান্নটা একটু বদলে দাও। দিল। তারপরে কি বললো? একটু এই যে মাছের মাথাটা নিয়ে এসেছি একটু আমার ছেলের বদলে দাও, না হলে আমার ছেলের বলবুতো হবে কেমন করে, গায়ে শক্তি হবে কেমন করে, আমার ছেলে বড় হয়ে দেশে দশের সঙ্গে লড়াই করবে কেমন করে। মাগো এখন ঠেসে ঠেসে বড় বড় মাছের মাথা খাওয়াচ্ছ, একটু বড় হলে বাবা মায়ের মাথাটাকে আগে চিবিয়ে চিবিয়ে খাবে, তারপর দেশে দশের মাথা খাবে, তারপর জনগণের মাথা খেয়ে দেবে। তাই অন্নপ্রাশনটা বাদ দিয়ে অন্নপ্রাশনটা করার চেষ্টা করবে। আর কি করা হয় অন্নপ্রাশনে? আরেকটা জিনিস হয় মা। কি হয় না বাচ্চার রুচি পরীক্ষা করা হয়, হয় না? কি কি দেওয়া হয় রুচি পরীক্ষার সময়? কি দেওয়া হয় মা?
ধারণ করে পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, আপনার নাতি পরীক্ষিত মহারাজের বলি হারিয়ে যায়। আপনার নাতির কোনো তুলনা হয় না। আপনার নাতি এই জন্ম নেওয়ার সাথে সাথে 6 মাস না বয়স হওয়ার সাথে সাথে গোটা জগৎকে দেখিয়ে দিল সে পরম ধার্মিক হবে এবং অস্ত্র ধারণ করে দেখিয়ে দিল রাজ্য শাসন করবে। তাই প্রজাগণ বৈষ্ণব অঙ্কিত করছেন গো জয় ধ্বনি উলধ্বনি পরীক্ষিত মহারাজ কি আবার দেখেছো কিন্তু পরীক্ষিত মহারাজ কি হাতগুলো এনেছো কি আননি সব ঘরে ডেকে এসেছো। পরীক্ষিত মহারাজ কি তোমাদের হলোটা কি একবার তো জোরসে বলো পরীক্ষিত মহারাজ কি আরো জোরসে পরীক্ষিত মহারাজ দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে। প্রথম থেকেই পরীক্ষিত মহারাজ কি ছিল না ধার্মিক। তার মায়ের সাথে মা উত্তরা দেবী যখন পুষ্প চয়ন করতে যেতে ওই পরীক্ষিত মহারাজ কি করত তার পেছনে তা ছাড়ত। কেমন করে মা ভগবানের সেবা করছে, কেমন করে ভগবানকে নিবেদন করছে, কেমন করে পুষ্প চয়ন করে এনে ভগবানের গলাতে দিচ্ছে, সেগুলো সমস্ত কিছু ওই ছোট্ট বয়স থেকে লক্ষ্য করতে লাগলো পরীক্ষিত মহারাজ। মাগো, তাহলে মা এখানে আমরা কি পাই, কি শিক্ষা পাই? মা ভালো হলে, মা ধার্মিক হলেই সন্তানকে ধার্মিক হতেই হবে। তাই তো মা উত্তরা দেবীর ভগবানের প্রতি বিশ্বাস ছিল বলে তাই তো আজ পরীক্ষিত মহারাজ এই ধরাধামে অবতীর্ণ হতে পেরেছে। তাহলে মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, সন্তান ভালো হবে। নেপোলিয়ন তাই বলেছিলেন, if you a good mother then I shall give you a good nation। তোমরা যদি আমায় একটি ভালো মা উপহার দাও, আমি তোমাদের ভালো জাতি উপহার দিতে পারি। তাহলে মাকে ভালো হতে হবে। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, আর সখী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবেই হবে। আচ্ছা মা, এই কদিন আগে এই হোলি পূর্ণিমা, দোল পূর্ণিমা গেল আর হোলি উৎসব হলো না, হয়েছে না? তাহলে বলুন তো হোলি উৎসবটা কিসের জন্য হয়? হোলি উৎসব কিসের জন্য
হোলিটা বাবা ভালো করে জেনে নি। হিরণ্যকশিপুর গেছিলেন দৈত্যরাজ। দৈত্যরাজ ছিলেন, দৈত্য ছিলেন, অসুর ছিলেন। আর তার সন্তান কে ছিল? ভক্ত প্রহ্লাদ। আর ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কি ছিল? কয়াধু। তাহলে মা, একটা দৈত্যরাজের ঘরে যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার পিতা যদি দৈত্য হয়, কখনো মেনে নিতে পারবে? সন্তান কৃষ্ণ ভজন ছাড়া কিছু জানে না, আর পিতা কৃষ্ণ ভজন করে না। সন্তান সর্বত্র কৃষ্ণকে দেখতে পায়, আর পিতা যেখানেই দেখতে পায় সেখানেই মনে করে আমি এই বুঝি একে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। তাই কি করলো? প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত, তাই প্রহ্লাদকে মারার জন্য উঠে পড়ে লাগলো। বিভিন্ন ভাবে দেওয়ার চেষ্টা করেছে প্রহ্লাদকে মারার জন্য। শেষ পর্যন্ত আশ্রয় নিল কার কাছে? না, ওই হিরণ্যকশিপুরের বোন হোলিকার কাছে। হোলিকা কি ছিল? না বাবা, বরপ্রাপ্ত ছিল। কি বরপ্রাপ্ত? না, অগ্নির ভেতরে প্রবেশ করলে সে কখনো দগ্ধীভূত হবে না। তাই কি করলো? ওই ছোট্ট প্রহ্লাদকে হোলিকা ভুলিয়ে ভালিয়ে 5 বছরের সন্তানকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করলো, অগ্নির ভিতরে। যেই না প্রবেশ করেছে, মাগো, অহংকারে বশীভূত হয়ে হোলিকা ভুলে গেল একা প্রবেশ করা যাবে, দুজনকে কি প্রবেশ করা যাবে না, আর অশুভ কোনো কাজে লাগানো যাবে না। তাই তিনি যেই না অগ্নির ভিতরে হোলিকা প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ভগবানের কৃপাতে প্রহ্লাদ বেঁচে গেল। আর দর্পহারী মধুসূদন হোলিকার দর্পটা চূর্ণ বিচূর্ণ করে দিল, তাকে পুড়িয়ে দগ্ধীভূত করে দিল, ছাই হয়ে গেল। মাগো, সেই হোলি উৎসবটা কি? না, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জাগরণের জন্যই আমরা সেদিনে আবির মেখে সবাই নতুন রঙে দেখি। তাই তো মা, দোল পূর্ণিমাটা হলো মহাপ্রভুর জন্মদিন। ওই দিন মহাপ্রভু এসেছিলেন কেন? কেন এসেছিলেন দোল পূর্ণিমার দিন? তিনি তো অন্য দিনও আসতে পারতেন, এই দোল পূর্ণিমাকে উদ্দেশ্য করে তিনি কেন এলেন? কেউ জানেন? কারণ মহাপ্রভু আমার দেবীহীন কাঙালের প্রত্যেকটা যুগে দেখুন বাবা, কত সুন্দর সাজে এসেছে, বিভিন্ন ধরনের সাজসজ্জা পরে রাজার বেশে এসেছে। কিন্তু এই কলিযুগে এলো দিনহীন পতিত পাগল হয়ে। কেন? কারণ তিনি কি করলেন? মনে মনে ভাবলেন এই দোল পূর্ণিমাতে প্রত্যেকটা মানুষ, বড় লোক হোক বা ধনী লোক হোক বা গরিব লোক হোক, যেই ব্যক্তি হোক, সেই ব্যক্তি কি করবে? না, রং গায়ে লেগে যাওয়ার ভয়ে, কাদা গায়ে লেগে যাওয়ার ভয়ে দিনহীন কাঙালের গায়ে পোশাক পরিধান করবে। আর আমি দিনহীন কাঙালের ঠাকুর, আর আমি সেদিকে ধরার এই ভূমিতে যাব হরিনাম বিলিয়ে দেওয়ার জন্য। দিতাই গৌর প্রেমানন্দে। তাই মাগো, সেই দিন দোল পূর্ণিমা, মহাপ্রভুর জন্মতিথি। এটা কত নম্বর মহাপ্রভুর জন্মতিথি তো জানে? 539 বছর আগে। এটা 539 বছর হলো। তাই মাগো, সন্তান যদি ভালো হয়, মা ভালো হবে, এর আমরা প্রমাণ পেলাম। তাই কি হচ্ছে? আস্তে আস্তে ওই সন্তান পূজা অর্চনা সমস্ত দিক থেকে পারদর্শী হয়ে উঠল। বেদ বিদ্যা শাস্ত্র যেদিক থেকে বলুন, সমস্ত দিক থেকে যুধিষ্ঠির মহারাজ এবং তার মা উত্তরা দেবী কি করলো? তাকে পারদর্শী করে তুলল। এবার যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবছে, আমাদের তো সময় হয়েছে, আমরা এবার চলে যাব, আমাদের ডাক এসে গিয়েছে। যাওয়ার আগে আমার নাতিকে আমার এই রাজ্যের দায়িত্বটা দিয়ে যেতে হবে। তাই কি করতে হবে? ওকে কেমন ভাবে রাজ্য শাসন করতে হয় সেদিকটা ওকে দেখিয়ে দিতে হবে। তাই কি করলো? মামা গো, পরীক্ষিত মহারাজকে বললো, দাদু ভাই, আমার তো বয়স হয়েছে, আমি তো আর বেশি দিন এই ধরাধামে থাকবো না, তার আগে বলে দিয়ে যায় তুমি কেমন করে রাজ্য শাসন করবে, কি করবে
দেখো ভালো করে শুনে নাও রাজনীতির কথা কিছু শোনো সাবধানী পরদ্রব্যে লোভ না করিবে কদাচিৎ আর পর স্ত্রীকে মাতৃবৎ দেখিবে রাজনীতির শিক্ষা দিলেন সবাইকে পুত্র স্নেহে দেখবে পরদ্রব্যে লোভ করবে না আর সমস্ত নারী জাতিকে মায়ের চোখে দেখবে শোনো দাদু ভাই তোমাকে তো রাজনীতির কথা বলে গেলাম এবার দমনটা কেমন করে করবে সেই শিক্ষাটাও তো তোমায় নিতে হবে তুমি দমনের শিক্ষাটা নাও তোমার রাজ্যে কোনো যদি দুরাচারী অত্যাচারী ব্যক্তি প্রবেশ করে তুমি সঙ্গে সঙ্গে তাকে তরল দিয়ে তার উপর আঘাত হানবে এবং তোমার প্রজাদেরকে তুমি রক্ষা করবে তোমার রাজ্যকে তুমি নষ্ট করবে এই শিক্ষা দিলেন আর বললেন শোনো রাজনীতি এত সহজ নয় রাজা হওয়া এত সহজ নয় রাজা যদি ভালো হয় রাজ্য ভালোভাবে চলবে রাজা যদি অত্যাচারী ব্যভিচারী দুরাচারী হয়ে যায় প্রজারাও সেই দুরাচারী ব্যভিচারী হয়ে যাবে শোনো দাদু ভাই দেখো সেই ত্রেতা যুগে রামচন্দ্র রাজত্ব করে গিয়েছিল কলিযুগের মানুষ এখনো পর্যন্ত ভুলেনি এখনো মনে রেখেছে সবাই বলে এটা কি রাম রাজত্ব পেয়েছো বলেন আমার কথাই কথা তাহলে এখনো পর্যন্ত আমরা মনে রাখতে পেরেছি তাই এই শিক্ষা দিলেন তুমি এমন ভাবে রাজত্ব করবে তোমার কথা যেন গোটা বিশ্ববাসী মনে রাখে দেখতে দেখতে বাবা দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব স্বর্গারোহণ করলেন হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসলেন কে না মহারাজ পরীক্ষিত কিছুদিনের মধ্যে রাজ সিংহাসনে বসার পর কিছুদিনের মধ্যে বিবাহ করলেন বিবাহের পর তার 4টি পুত্র সন্তান হলো প্রথম পুত্র সন্তানের নাম কি না জন্মেঞ্জয় মাগো দাদুর কথা মতো কি করে ওই পরীক্ষিত মহারাজ 7 দিন অন্তর অন্তর প্রজারা কে কেমন আছে কার অন্ন লাগবে কার বস্ত্র লাগবে কার বাসস্থান লাগবে কার যজ্ঞের জন্য ভীত লাগবে কাষ্ঠ লাগবে সমস্ত কিছু দেখভাল করতে যান তাই চলেছে 7 দিন অন্তর আজ সেই 7 দিন চলেছেন মহারাজ পরীক্ষিত রাজ্য ভ্রমণ করতে কেমন করে গো সৈন্য
ছুটতে গিয়ে মহারাজ পরীক্ষিত ঘোড়া থেকে এক লাম্ফ দিয়ে দেখতে গেলেন, অবাক হয়ে গেলেন, চমকে উঠলেন রাজা পরীক্ষিত। কি হচ্ছে? আমার রাজ্যে এত বড় অত্যাচার! একটা কালো কুৎসিত বর্ণের মানুষ একটা মোটা লাঠি হাতে নিয়ে একটা বৃষকে প্রহার করে চলেছে, প্রহার করতে করতে ওই বৃষটি তিনটে পাকে বাবা ভেঙে দিয়েছে, একটি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পাশে একটি গাভীর মাথা দাঁড়িয়ে থর 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 করে কাঁপছে, থর 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 করে কাঁপছে। মহারাজ পরীক্ষিত সম্মুখে গিয়ে ওই বৃষটিকে জিজ্ঞাসা করলেন, বলি আপনি কে? সঙ্গে সঙ্গে বললেন, মহারাজ আমি হলাম ধর্ম। এই কালো কুৎসিত বর্ণের মানুষটা আমার তিনটে পাকে ভেঙে দিয়েছে, আমি একটি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছি, এই মাটিকে মারতে চাইছি, মহারাজ আপনি রক্ষা করুন। পাশে দাঁড়িয়েছিল গাভী মাতা, থরথর করে কাঁপছে। তাকে জিজ্ঞাসা করলে, মা তুমি কে? তুমি এমন ভাবে কাঁপছো কেন? শোনো বাবা, আমি হলাম এই ধরিত্রী, এই জন্মভূমি। মা গো, এখানে একটা প্রশ্ন মনের মধ্যে আসে না, ধর্ম বৃষ রূপটা নিল কেন? বৃষ অর্থাৎ কি গো? বৃষ কাকে বলবো? বৃষ কাকে বলবো? কি গো বাবারা, কারো জানা আছে বৃষ কাকে বলে? জানো? বৃষ অর্থাৎ বলদ বা ষাঁড়। তার কয়টি পা? 4টি পা তো? ওই 4টি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল, ভেঙে দিয়েছে 3টি পা, একটি পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে। মাগো, বৃষটি 4টি পা নিয়ে দাঁড়িয়ে আছে, বৃষটি ধর্মরূপটি নিল কেন? এটা আমাদের প্রশ্ন। তিনি তো অন্য কোন রূপ নিতে পারত, আজ ধর্মের রূপটা কেন নিল? এটা মনের মধ্যে প্রশ্ন। কারণ বাবা, আমাদের ধর্মেরও 4টি স্তম্ভ। কি কি? না তপস্যা, দয়া, শৌর্য আর সত্য। কলিযুগের মানুষের বাবা থেকেছে কি? 3 পাদ চলে গেছে, 1 পাদে থেকেছে। সত্য যুগে ছিল 4 পাদ ধর্ম, ত্রেতার যুগে হলো 1 পাদ ধর্ম, 3 পাদ ধর্ম। দ্বাপর যুগে হলো 2 পাদ ধর্ম, 2 পাদ ধর্ম। আর কলিতে হয়ে গেল 3 পাদ ধর্ম, 1 পাদ ধর্ম। মাগো, কলিযুগের মানুষের কি তপস্যা, দয়া, শৌচতা আছে? কি মনে হয় আছে? মনে হচ্ছে কি তপস্যা করার মতো কলিযুগের মানুষের সময় আছে? কেউ বলতে পারবেন আমার তপস্যা করার মতো সময় আছে? হাত তুলে বলতে পারবেন? নাই 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 নাই। আগো মা, 3 ঘন্টা হরি নাম শোনার মতো সময় নেই। ঘরে নাতিটা কাঁদে, এদিকে ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, আমরা তপস্যা করবো আর হরি নাম শোনারই সময় নেই। তাহলে মা, কলিযুগের মানুষের অল্প আয়ু 100 বৎসর, তপস্যা করার মতো সময় নেই, সামান্য হরিনাম করার মতো সময় নেই, তো তপস্যা করবে কেমন করে? তাহলে তপস্যা চলে গেল। দয়া, কলিযুগের মানুষের দয়া আছে? ও মা গো, দয়া না? কলিযুগের মানুষের দয়া নেই, দয়া শরীর থেকে বিদায় নিয়েছে, তাই তো ঘরে ঘরে মা বাবাকে চলে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। মাগো, যেই মাতা ছোট্টবেলায় সন্তান খাই না বলে চোখের জল ফেলে কাঁদে, বড় হলে সন্তান যখন বড় হয়ে যায়, সেই মাতা আবারও কাঁদে কেন জানি? ছোট্টবেলায় কাঁদে সন্তান ভাত খাই না বলে, আর বড় হয়ে মা কাঁদে সন্তান যখন বড় হয়ে যায়, ছেলে ভাত দেয় না বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই হলো আমাদের কলিযুগের অবস্থা। দয়া চলে গেছে। রাস্তায় যদি কেউ মরে অ্যাক্সিডেন্ট করেছে, আগে সেলফি তুলবে। কি করে বাবা?
যুগের মানুষের দয়া। তাহলে দয়াও চলে গেল, কি আর কি বলেছিলাম না, শৌচ, পবিত্রতা। কলিযুগের মানুষের পবিত্রতা আছে, তাহলে মা এত ব্যাধি রোগ জ্বালা হতো। যে হাতে দেখবেন বাবা পরমান্ন ভগবানের প্রসাদ রান্না করছে, সেই হাতেই তাপ দিচ্ছে, সেই হাতেই আবার চলছে ঠাকুরের উপর। এটাই পবিত্রতা, এটাই শৌচতা। এত সুগুণের কোনো বিচার নেই, তাই তো বা ঘরে ঘরে এত রোগ জ্বালা। তাহলে শৌচও চলে গেল, বাকি রইল কি, পড়ে থাকলো কি, সত্য। কলিযুগে একমাত্রই সত্যটা দাঁড়িয়ে রয়েছে। যতই মিথ্যে হোক, যতই চারিদিকে অনাচার হোক, সত্য একদিন প্রতিষ্ঠা পাবে। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, সেই দিনের জন্য। সত্য একদিন আসবেই আসবে সম্মুখে। তাই মা আজ গাভী মাতা কেন থরথর করে কাঁপছে? কারণ এই ধরা ধামটা যখন পাপে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই ধরিত্রী থরথর করে কাঁপে। চারিদিকে ভূমিকম্প, খরা, বন্যা, অনাহারের সৃষ্টি হয়। চারিদিকটা কেন অন্ধকার নেমে আসে। তাই তো আজ ধরিত্রী থরথর করে ধরিত্রী মা কাঁপছে। এবার পরীক্ষিত মহারাজ ওই কালো রূপের মানুষটি যেতে লাঠি নিয়ে সবাইকে প্রহার করছিল, তাকে জিজ্ঞাসা করলেন, বলো বলো তুমি কে? এটা তোমায় বলছি, বলে তুমি কে? আর উঠেই সঙ্গে সঙ্গে পরিচয় দিলেন। কি পরিচয় দিলেন গো? কলি বলি আমি দিন পরিচয়, সঙ্গে ওই কলিরূপী মানুষটি বলছে, মহারাজ মহারাজ আপনি না ক্ষত্রিয় না? আরে মশাই, অত ধার্মিক হচ্ছেন কেন? ক্ষত্রিয়দের কি ধর্ম জানেন? তাদেরকে শান্ত স্বভাবের হতে হবে। আপনাকে ভালো করে মনেটা করিয়ে দেই সেই দিনটার কথা। কোন দিনের কথা? সেই ত্রেতা যুগে রামচন্দ্রের কথা। কি কথা? না, রামচন্দ্র যখন রাজত্ব করছিলেন, তার রাজ্যে আশ্রয় নেওয়ার জন্য কে এসেছিল? তাদের চিরশত্রু বিভীষণ, রাবণের ভাই বিভীষণ। যেই না আশ্রয় নিতে এসেছে, সঙ্গে সঙ্গে ভ্রাতা লক্ষণ বলে উঠল, দাদা দাদা গো, তুমি এই শত্রুকে তোমার রাজ্যে ঠাঁই দিও না দাদা। যদি ঠাঁই দাও তাহলে আমাদের এই ধর্ম রাজ্যটা নষ্ট করে দেবে। সঙ্গে সঙ্গে যেই না এই কথা বলেছে, তখন রামচন্দ্র কি বলেছিল জানেন? বলেছিল, ভ্রাতা তোমাকে আমি এই রাজ্য থেকে বের করে দিতে পারি, কিন্তু একজন আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়ায় ক্ষত্রিয়দের মূল ধর্ম এবং মূল কর্ম। তাই মাগো জয় নিতাই, ভক্তবৃন্দের কাছে বলছি, আপনারা কেউ বাড়ি যাবেন না। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বাতাসা হরিলুপ্ত হওয়ার পর
আপনারা সবাই বাড়ি যাবেন, নাহলে আমাদের বাতাসাগুলো কি করবো, সবাই পালিয়ে গেলে ছড়ানো যাবে না। তাই বলছি আপনারা বাতাসা ছড়ানো হলে তারপর বাড়ি যাবেন। নিতাই গৌর গোবিন্দে হরি বল হরি বল। কীর্তনের শেষে বাতাসাটা ছড়ানো হবে, বুঝলেন? আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়াই ক্ষত্রিয়দের মূল ধর্ম। তাহলে এই শিক্ষাটা কে দিল? বলি দিল কাকে? মহারাজ পরীক্ষিতকে। যেই না মহারাজ পরীক্ষিত এই কথাটা শ্রবণ করেছে, আর রাগ ধরে রাখতে পারল না। কি করলো? বলল, এই বেটা, তোকে আমি এই মুহূর্তে আমার এই তরোয়াল দিয়ে তোকে টুকরো টুকরো করে ফেলবো। যা, আমার রাজ্য থেকে বেরিয়ে যা, দূর হয়ে যা। আবার রেগে যাচ্ছে, আবার মাথা গরমটা করে ফেলছে। বলি, আমি শুনেছি, আমি বেশিটা জানি না, শুনেছি আপনার রাজ্যের প্রজাদেরকে আপনি নাকি পুত্র সুলভ দেন। তাহলে আপনার রাজ্যে আমি যেহেতু প্রবেশ করেছি, আমি আপনার প্রজা স্বরূপ, তাহলে পুত্র, আপনি যদি পুত্রকে হত্যা করেন, চারিদিকে কুৎসা উঠবে না যে এ রাজ্যের রাজা তার পুত্রকে হত্যা করেছে, প্রজা স্বরূপ পুত্রকে। তাই কি বলল মহারাজ? পরীক্ষিতকে বললেন, শুনুন মহারাজ, তার থেকে একটা বড় ভালো কথা বলি, আপনার পছন্দ মতো আমায় স্থান দিন, আপনার পছন্দ মতো জায়গায় আমায় পাঠিয়ে দিন, আমি সেখানেই বলল। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবল, একে তো ভালো জায়গায় স্থান দেওয়া যাবে না, একে খারাপ খারাপ জায়গা দেখে স্থান দিতে হবে, যেখানে আমার প্রজারা যাবে না, যেখানে আমিও যাব না। তাই কি করলো মা? পরীক্ষিত মহারাজ চারটি জায়গায় স্থান দিল। কি কি চারটি জায়গা? ভালো করে শুনে নিন। চারি স্থানে তুমি সদা করিবে বসতি, আরে চারি স্থানে তুমি সদা করিবে বসতি, চারি স্থানে তুমি সদা করিবে বসতি, আরে নির্দিষ্ট করিয়া দিন সন্ততি, নির্দিষ্ট
দিয়েছে। যারা পাশা খেলবে, পরীক্ষিত মহারাজ কলিকে বলে দিচ্ছে, শোনো কলি, ও কলি, তোমাকে বলছি, শোনো, যেখানে মানুষেরা পাশা খেলবে, তুমি কি করবে জানো? তাদেরকে পাশা খেলা, জুয়া খেলায় মত্ত করে তাদেরকে দিনহীন কাঙালি ভিখারি করে দেবে। আর কি করবে? আর কি করবে? যারা সুরাপান করবে কি করবে? যারা সুরাপান করবে তাদেরকে কি করবে জানো? যারা সুরাপান করবে এবং যারা সুরাপান করাবে তারা বিক্রি করছে, তাদের জন্য অফার আছে। বলে দিলে শোনো, যারা সুরাপান করবে এবং যারা সুরাপান করাবে তাদেরকে ওই সুরাপানে মত্ত করে এমন বেহুশ করবে রাস্তাতে যেন সারা রাতটা কাটিয়ে দেয় এবং তাদের মুখে জল দেওয়ার জন্য যেন একটু কুকুর শেগালগুলো একটু এসে যায়। আর কি বললো? নারী নির্যাতন স্থান, সেখানে সবার আগে যাবে যে সমস্ত পুরুষেরা নারীর উপর অত্যাচার করবে তাদেরকে একদম দিনহীন কাঙালি ভিখারিনী করে পথের বাইরে নিঃস্ব করে দেবে, তারা যেন পথে পথে ঘুরে বেড়ায়। পারে না বলে আজ থেকে আমাদের কোনো চিন্তা নেই, ঘরে নিয়ে যা করতে ধরো না, যা ইচ্ছা তাই করবো। নারী নির্যাতন তো আর কেউ করতেও পারবে না, পূজা মা বলে দিয়ে গেছে, তাই তো? পিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। চারটি স্থান দিয়ে দিয়েছে, বলির মন মানছে না। বলি বলে, আমি তো এই সমস্ত স্থানে থাকতে আসিনি, আমার উদ্দেশ্যটা হচ্ছে পরীক্ষিত মহারাজকে গ্রাস করা। তাহলে আমার ইচ্ছাটা পূর্ণ হবে কেমন করে? আমাকে যে কোনো উপায়ে ছলা গলা করে হলেও আমার আশাটাকে পূর্ণ করতে হবে। কি ছলা গলা করবে বাবা? মাগো, কি করলো না, হাউ মাউ করে মেয়েদের মতো কান্না শুরু করে দিয়েছে। মহারাজ, মহারাজ, আপনি নাকি দয়ালু, আপনি নাকি পরম ধার্মিক, আপনার পছন্দ মতো তো আপনি স্থানগুলো দিলেন। এবার মহারাজ একটা স্থান চাইবো, আমি দিবেন মহারাজ, একটা চাইছি, বেশি চাইবো না। বলো, তুমি কি স্থান চাও? বলো, কি স্থান চাই জানি না মহারাজ, আমি তেমনই কিছু নয়, এমন একটা জায়গায় স্থান চাইছি। বলবো মহারাজ? আরে বলবো বলবো কি করছো, বলোই না। তাহলে বলছি, শোনাতে গো